ওকে, সো আমরা লাস্ট ক্লাসে বিভিন্ন ধরনের কনভার্সন গুলো দেখেছিলাম নাম্বার সিস্টেমের। আমরা মূলত 4 ধরনের নাম্বার সিস্টেম আলোচনা করেছি: ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এবং লাস্ট দুইটা ক্লাসেই আমরা একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেমে কিভাবে আমরা, যদি একটা নাম্বার দেয়া থাকে, সেটাকে কিভাবে কনভার্ট করতে পারি বাকি 3টা নাম্বার সিস্টেমে, সেটা আমরা মূলত দেখেছিলাম। এবং আশা করি আপনাদের সেগুলো আর করতে কোনো প্রবলেম হবে না, হোপফুলি। আমরা আজকে মূলত যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বাইনারি এডিশন এন্ড সাবট্রাকশন। সো আমরা এখন মূল ফোকাসটা চলে যাচ্ছি বাইনারি নাম্বার সিস্টেমে। অন্যান্য কনভার্সন গুলো কিভাবে করা যায় সেটা আমরা অলরেডি জানলাম, বাট আমাদের মেইন ফোকাসটা হচ্ছে বাইনারি, কারণ আমরা জানি কম্পিউটারের মধ্যে আমরা কাজ করব বাইনারি নিয়ে, বা অন্য কোনো নাম্বার সিস্টেমের মধ্যে যদি নাম্বারগুলো দেওয়াও থাকে, আলটিমেটলি সেগুলো আমরা বাইনারিতে কনভার্ট করে ফেলতে পারবো, যেটা আমরা আগের লেকচারগুলোতে শিখে আসছি। এবং সেই অনুযায়ী আমাদের মূল কাজটা এখন তাহলে বাইনারিতে কিভাবে গাণিতিক কাজগুলো করা যায়। ঠিক আছে, গাণিতিক কাজ বলতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। সো বেসিক্যালি গুণ ভাগ এক ধরনের যোগ আর বিয়োগ, আর কিছুই না। ওকে, সো এই জন্য আমরা মূলত এডিশন এবং সাবট্রাকশন এই কাজটাই আজকে এখানে মূলত ফোকাস করব। আমরা যোগের কাজটা কিভাবে করতে পারি, বিয়োগের কাজটা কিভাবে করতে পারি বাইনারি নাম্বার দিয়ে দেয়া থাকলে। এবং যোগ বিয়োগ আমরা সেই ছোটবেলা থেকেই দেখে আসছি। ছোটবেলায় কিভাবে আমরা যোগ বিয়োগ করেছিলাম যদি একটু মনে করার চেষ্টা করি, যেমন এখানে 2টা নাম্বার দেয়া আছে। এটা আমি লাস্ট ক্লাসে লাস্টের দিকে একটু আলোচনা করেছিলাম। যোগের ক্ষেত্রে আমরা যে ঘটনাটা ঘটে, যখন সেই সংখ্যাটা 10-এর চেয়ে বড় হয়ে যায় ডেসিমাল নাম্বার সিস্টেমে। 10 বলতে আমরা আসলে কি বুঝি? সর্বোচ্চ সংখ্যার সাথে যখন 1 যোগ করে ফেলি, তখন আমরা জানি যে নাম্বার সিস্টেমে কি হয় ঘটনাটা, যে সাম হিসেবে 0 চলে আসে, আর 1 পরের বিটের সাথে বা পরের ডিজিটের সাথে 1 চলে যায় যোগ হিসেবে। ঠিক আছে, এইভাবে আমরা অ্যাকচুয়ালি 10 বলি, যে 10-এর চেয়ে বড় যদি হয়ে যায়, তখন আমরা একটা ডিজিটকে লিখি সাম হিসেবে, আর 1 চলে যায় পরের ডিজিটের সাথে। যেমন এইখানে যেটা দেয়া আছে 7 আর 7 যদি আমরা এড করার চেষ্টা করি, আমরা জানি 7 + 7 14। আচ্ছা, সো 14 এর জন্য আমরা, যেহেতু এটা এক ডিজিটের চেয়ে বেশি হয়ে গেছে বা 2 ডিজিট হয়ে গিয়েছে, সো এই জন্য আমরা সাম বিট হিসেবে 4 কে রেখেছি, আর 1 যেটা আছে, মানে 1 4 দিয়ে 14, সেই 1টা চলে যায় আমাদের পরবর্তী ডিজিটের সাথে সাম আকারে সেটা চলে আসে। তার জন্য এই 4 আর 3 7 আর 1 যেটা ক্যারি আমরা বলি, এটাকে বলি ক্যারি, যেটা পরের বিটের মধ্যে চলে আসে, সেটাকে আমরা বলি ক্যারি। ঠিক আছে, এই ক্যারি প্রপাগেশন যেটা আমরা বলার চেষ্টা করতেছি, এটাকে আমরা বলতেছি ক্যারি। সো ক্যারিটা পরের বিটের সাথে চলে আসে। সো সেই হিসেবে 4 3 7 নরমাল আমাদের যোগ, আর যে ক্যারিটা আসলো 1, সেই ক্যারিটাকে আমরা অ্যাড করে 7 + 1 8 হয়ে গিয়েছে। সিমিলারলি 6 + 5, এটা আমাদের কত 11, বা সাম হিসেবে আসে 1। ঠিক আছে, যেহেতু এখানে 2টা ডিজিট হয়ে গেছে, সুতরাং আমরা সাম বিট হিসেবে 1 কে লিখলাম, আর আরেকটা 1 যেটা ক্যারি হিসেবে চলে আসলো পরের বিটের সাথে। সো যেহেতু আমাদের এখানে পরে আর কোনো বিট নেই, ঠিক আছে, পরে কোনো বিট নাই, সেই হিসেবে আমরা 0 চিন্তা করতে পারি। সো 0-এর সাথে যোগ করা আর না করা একই কথা। সো সেই হিসেবে সেটা 1 সরাসরি চলে আসে। বাট বেসিক্যালি আমরা যদি চিন্তা করতে চাই, যোগের ঘটনাটা যদি আমরা এখানে বিবেচনা করতে চাই, বেসিক্যালি এখানে আছে 0। ঠিক আছে, 2 জায়গাতেই 0 আছে। সো সেই হিসেবে আমরা 0-এর সাথে 1 কে যোগ করতেছি, আমাদের রেজাল্ট আসছে 1। সিমিলার মেকানিজমটা আসলে আমাদের বাইনারির ক্ষেত্রেও আমরা ব্যবহার করে থাকি। সো বাইনারিতে যদি আমরা 2টা বিটকে যদি যোগ করতে যদি চাই, তাহলে যোগের রেজাল্ট গুলো কিরকম হবে, এটা এই টেবিলটার মধ্যে দেখানো হচ্ছে। সো প্রথম 3টা আসলে খুবই সিম্পল। 0-এর সাথে 0 যদি আমি অ্যাড করি, তাহলে রেজাল্ট 0ই হবে। আচ্ছা, আমরা একদম যোগের যে সমস্ত নিয়মাবলী জেনে আসছি সোফার, তো সেই একই নিয়ম অনুযায়ী। সো 0-এর সাথে যদি 1 কে অ্যাড করি, 1, আবার 1 এর সাথে যদি 0 অ্যাড করি, দুইটা বেসিক্যালি সেম, বাট অপারেন্ডের সাপেক্ষে আমরা দেখানোর চেষ্টা করতেছি। একটা অপারেন্ড a, আর একটা অপারেন্ড b। ঠিক আছে, সো a এর ভ্যালু যদি 1 হয়, b এর ভ্যালু যদি 0 হয়, অথবা a এর ভ্যালু যদি 0 হয়, b এর ভ্যালু যদি 1 হয়, সো উভয় ক্ষেত্রে অ্যাকচুয়ালি রেজাল্ট 1।
বাট দুইটাই যদি 1 হয়, ঠিক আছে, মানে a এর ভ্যালু 1, b এর ভ্যালু 1, সো এক আর এক আমি যোগ করতে চাচ্ছি বাইনারিতে। সো বাইনারিতে একের সাথে এক যোগ করা মানে কি, সর্বোচ্চ ডিজিটের সাথে বা সর্বোচ্চ বিটের সাথে আমি আসলে এক যোগ করতেছি। সো সেই ক্ষেত্রে আমরা জানি যে রেজাল্টটা কি তৈরি হয়, একদম ওই নাম্বার সিস্টেমের সূত্র অনুযায়ী যে সাম বিট হিসেবে 0 আসবে আর একটা ক্যারি বিট হিসেবে 1 আসবে, ঠিক আছে। এবং এই যে 1 0, যেটা মূলত 10-এর মতো দেখতে, বাট আমরা এটাকে সবসময় উচ্চারণ করব 1 0, ঠিক আছে। সো 1 0, সেটার ভ্যালু আসলে আমি যদি ডেসিমেলে যদি চিন্তা করি, সেটা আসলে এক আর এক যোগ করলে যে 2 হয়, সেই 2ই আসলে রিপ্রেজেন্ট করে এই 1 0, ঠিক আছে। এটা আমরা নাম্বার সিস্টেমের কনভার্সন থেকেও দেখে আসছি। সো সেই দিক থেকে আসলে নাম্বারের কোনো পরিবর্তন হচ্ছে না, বা 1 0 যেটা অন্য একটা নাম্বার যোগ করে বাইনারিতে অন্য একটা ভ্যালু হয়ে গেল কিনা, ব্যাপারটা মোটেও সেরকম না। এক আর এক যোগ করলে 2ই হচ্ছে, বাট রিপ্রেজেন্টেশনটা একটু চেঞ্জ হয়ে গেল, জাস্ট এটুকুই। সো 1 আর 1 যদি আমি অ্যাড করি, তাহলে হচ্ছে সাম বিট হিসেবে 0 আসবে, ক্যারি বিট হিসেবে 1 আসবে। এইটা হচ্ছে আমাদের এখানে মূল জানার বিষয়, ঠিক আছে। মানে আমি যখন যোগ করতে যাব, এই জিনিসটা হচ্ছে আমাকে সবসময় মাথায় নিয়ে যোগের কাজটা করতে হবে। সো এটা অনেকটা সূত্রের মতো, ঠিক আছে, বা একদম বেসিক 1 বিটের অ্যাড করলে কি রেজাল্টটা তৈরি হয়, সেটাই আসলে আমরা পরবর্তীতে বড় যদি অনেকগুলো বিটের যোগ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে এই ফর্মুলাটাকে আসলে ব্যবহার করব। এখানে যে 4টা সিনারিও দেখালাম, যে আইদার সেটা 0-এর সাথে 0 অ্যাড হবে, অথবা 0-এর সাথে 1 অ্যাড হবে, অথবা 1-এর সাথে 0 অ্যাড হবে, অথবা 1-এর সাথে 1 এর অ্যাড হবে। এর বাইরে কোনো কেস আসলে বাইনারিতে আসা পসিবল না, ঠিক আছে। সো তাহলে এখানে কোন ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, যোগের রেজাল্টটা কি হবে, আমরা এখান থেকে খুব সহজেই এটা বের করে ফেলতে পারি, যেটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। যেটা বললাম, যেটা আসলে 2 মিন করে, কনভার্সন থেকে আমরা সেটা জানি। সো ফর এক্সাম্পল, এখন আমরা সরাসরি যোগে চলে আসি। যদি দুইটা n বিটের বাইনারি নাম্বারকে যদি আমরা অ্যাড করতে চাই, n বিটের দুইটা বাইনারি নাম্বার, ঠিক আছে। সো দুইটাই n বিট হইতে হবে, নট নেসেসারি। একটার মধ্যে n বিট আর একটার মধ্যে m বিটও হতে পারে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। দুইটা নাম্বারকে আমরা বাইনারি নাম্বারকে আমরা যোগ করতে পারি ইজিলি। সো সেক্ষেত্রে আমাদের মূল ব্যাপারটা কি, বা সূত্র যদি বলি, অ্যাড ইন্ডিভিজুয়াল বিটস, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল বিট বলতে কি, এই যে এ অপারেন্ডের যে 1 নাম্বার বিট বি অপারেন্ডের 1 নাম্বার বিটের সাথে যোগ করব, এ অপারেন্ডের 2 নাম্বার বিট তার সাথে বি অপারেন্ডের 2 নাম্বার বিট, এভাবে করসপন্ডিং বিট, বা যেটাকে বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল বিট, পজিশন ওয়াইজ ইন্ডিভিজুয়াল বিট গুলাকে আমরা অ্যাড করব। আর সেই সাথে সাথে সেকেন্ড পয়েন্টে কি বলতেছে, প্রপাগেট ক্যারিজ। যদি কোনো ক্যারি যদি উৎপন্ন হয়, মানে ক্যারি যদি তৈরি হয়, তাহলে সেটা পরের বিটের সাথে নিয়ে চলে আসবো যোগ করার জন্য। এইটুকুই হচ্ছে বেসিক রুল। কি কাজ, ইন্ডিভিজুয়াল বিট গুলাকে, ইন্ডিভিজুয়াল বলতে কিন্তু এটা খুব মনোযোগ দিয়ে বা খুব ভালো মতো বুঝে নিতে হবে, যে 1 নাম্বার বিটের সাথে 1 নাম্বার বিট, 2 নাম্বার বিটের সাথে 2 নাম্বার বিট, 3 নাম্বার বিটের সাথে 3 নাম্বার বিট, এইভাবে ইন্ডিভিজুয়াল বিট গুলোকে আমরা অ্যাড করব। আর সেখানে যদি কোনো ক্যারি যদি উৎপন্ন হয়, যেমন 1 আর 1 যদি যোগ করি, আমরা জানি 1 ক্যারি হবে, বা ক্যারি হিসেবে 1 তৈরি হবে। সো সেটাকে আমরা পরের বিটের মধ্যে নিয়ে চলে আসতে হবে। সো সেই সাপেক্ষে এই যোগটা যদি খেয়াল করি, 1 + 1, দ্যাট মিনস সাম হিসেবে 0 চলে আসছে, ক্যারি তৈরি হয়েছে 1, আর এখানে 2 বিটই হচ্ছে 0। সো নরমালি 2 বিট 0 সাম হচ্ছে 0, কিন্তু তার সাথে ক্যারি 1 আসছিল, সো সেটাকে অ্যাড করলে আমাদের এটা 1 হয়ে গেছে। আবার এটা 1 0 1 0 1, এটা অ্যাড করলে 1 1 + 1 কে যদি অ্যাড করি, আবার সাম বিট হিসেবে 0 আসছে, 1 ক্যারি চলে আসলো পরের বিট হিসেবে, বাট পরে আর কিছু নাই। সো সেই 1টা নিচে নেমে গেল। কেউ কোনো কিছু বলতে চাচ্ছিলেন? জি স্যার, বলতে চাচ্ছিলাম প্রথমে 1 + 1, এটা তো প্লাস, তো এই পাশে যা করছেন, আগে যা করছেন সেটা তো 2 হওয়ার কথা, এখানে 0 কেন? তারপরে আবার ক্যারি অন আসলো কেন? এটাই তো বাইনারি, এই যে ফর্মুলাটা এতক্ষণ পর্যন্ত আমি সেটাই বোঝানোর চেষ্টা করলাম। এটা তো বাইনারি নাম্বার, এখানে 2 বলতে কোনো কিছু নাই। যে আমরা ডেসিমাল নাম্বারে যে 2, এই 2 বলতে কোনো কিছু বাইনারিতে নাই। বাইনারিতে আছে হচ্ছে 0 আর 1।
বাইনারি নাম্বার সিস্টেমের মধ্যে আছেই হচ্ছে 0 আর 1, এই দুইটা মাত্র বিট, এর বাইরে আর কোনো কিছু নাই। ঠিক আছে, এবং সেই ক্ষেত্রে যদি আমরা দুইটা নাম্বারকে যদি যোগ করতে যদি যাই, তাহলে হচ্ছে রেজাল্ট গুলা এরকম হতে পারে যে প্রথমটার মধ্যে হচ্ছে 0, দ্বিতীয়টার মধ্যে 0, তাহলে যোগ করলে রেজাল্ট হবে 0। প্রথমটার মধ্যে 0, দ্বিতীয়টার মধ্যে 1, এই দুইটাকে যদি যোগ করি তাহলে রেজাল্ট হবে 1। একটার মধ্যে 1, পরেরটার মধ্যে 0, সেক্ষেত্রে রেজাল্ট হবে 1। বাট দুইটার মধ্যে যদি 1 থাকে তাহলে রেজাল্ট হবে 1 0। তার মধ্যে এই জিরোটা প্রথম বিট হিসেবে যেটাকে আমরা বলতেছি হচ্ছে সাম বিট, সেটা হচ্ছে নরমালি ওই বিট পজিশনে বসে যাবে। যেই দুইটা বিটকে যোগ করতেছিলাম ওইতম বিট পজিশনে সেটা বসে যাবে। যেমন পরের স্লাইডটাতে আমরা যে দেখতেছিলাম যে 1 নম্বর বিট পজিশন যদি আমরা বলি 1 আর 1 কে যোগ করলাম, তাহলে আমরা জানি সেটা রেজাল্ট প্রডিউস হবে 1 0। তার মধ্যে এই জিরোটা বসে যাবে 1 নম্বর বিট পজিশনে, আর এই যে 1টা এটা চলে আসবে হচ্ছে পরের বিটের সাথে যোগ হওয়ার জন্য, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যারি বিট। ঠিক আছে, এটা পরের বিট পজিশনে চলে আসবে, পরের বিটের সাথে সেটা যোগ হয়ে যে রেজাল্ট প্রডিউস হবে, সেখানেও যদি আবার যদি এই যে ক্যারি উৎপন্ন হয় তাহলে সেটা আবার পরের বিটে চলে যাবে। সাম বিট হিসেবে যেটা চলে আসা সেটা 2 নম্বর পজিশনে বসে যাবে। বুঝতে পেরেছি কি? জি স্যার, ক্লিয়ার। সো এখানে এটা 1 চলে আসলো, তাহলে এটা 1 আর 0 অ্যাড করলে আবারও 1, 0 আর 1 অ্যাড করলে সেটা হচ্ছে 1, বাট লাস্টলি 1 1 সেটাকে যদি অ্যাড করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের আবার রেজাল্ট 1 0। রিয়াদ হোসেন, প্রথম কথা হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে ক্লাস করা যাবে না, আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি ঘুমিয়ে থাকেনও সেটা সবাইকে দেখানোর কোনো প্রয়োজন নেই। সো আমাদের যোগের ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে সবসময় হচ্ছে আমরা রাইট থেকে লেফটের দিকে হচ্ছে যোগ করে করে যাবো। সো সেক্ষেত্রে কোনোটার মধ্যে যদি বিট যদি কমও হয় আমাদের সেটা কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, বাট খেয়াল রাখতে হবে বিট যদি কম বেশি হয়, যেমন একটা হচ্ছে 3 বিটের আর একটা হচ্ছে 4 বিটের, তাহলে 3 বিটের যেটা সেটা কিন্তু আমাদের রাইট মোস্ট সাইড থেকে আমি যখন যোগ করব রাইট মোস্ট সাইড থেকে কিন্তু আমার বিট পজিশন হিসাব করতে হবে। সো সেই ক্ষেত্রে 3 বিট যেটা যেটা 4 বিটের সেটা প্রথম 3 বিট বরাবর হচ্ছে আমাদের নিয়ে চলে আসতে হবে, মানে এটার 1 নম্বর বিটের সাথে যেন এটার 1 নম্বর বিটেরই আমরা যোগ করি, এটা কিন্তু এনশিওর করতে হবে। ঠিক আছে, প্রথমটা 2 নম্বর বিটের সাথে যদি দ্বিতীয়টা 1 নম্বর বিটের যোগ যদি করেন তাহলে কিন্তু সেই রেজাল্ট ভুল প্রডিউস করবে। ওকে, সো এটা কি করা পসিবল? কত আসতে পারে অ্যানসারটা? জি স্যার, ট্রাই করি। ডেফিনেটলি। যেমন একটু আগে যে কথাটা বলতেছিলাম এখানেই দেখেন বিট কিন্তু সেম না, প্রথমটার মধ্যে আছে হচ্ছে 6টা বিট, দ্বিতীয়টার মধ্যে আছে হচ্ছে 5টা বিট। অ্যাকচুয়ালি 5 বিট 5 বিটই অ্যাড হচ্ছে, এই যে এটা অ্যাড হচ্ছে, এটা এখানে ক্যারি হিসেবে আসছে সেটা দেখানো হয়েছে। 11101 10111 এইটাকে অ্যাড করার চেষ্টা করতেছি আমরা।
স্যার করতে পেরেছি। চেষ্টা করছি স্যার। এখানে বলবো কিভাবে করছি? হ্যাঁ বলেন দেখি কত আসছে, একদম ডান পাশ থেকে বলবো। প্রথমে 0, 0 তারপর 0, 0 তারপর 0, 0 তারপরে 0, 0 তারপরে 0, 0 তারপর 10। এরকম, মানে একের পরে 6টা শূন্য। 1 2 3 4 5 6, হ্যাঁ জি স্যার। ওকে দেখি একটু তাহলে। আচ্ছা আমি যেটা লিখেছি সেটা সাপেক্ষে একটু সমস্যা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি 0 1 0 1 0 0। খেয়াল করে দেখেন, অ্যান্সারটা বলতেছে হচ্ছে এরকম। নাম্বারটা মনে একটু ইয়ে আছে এখানে যেটা দেখানো হয়েছে, খেয়াল করেন আপনার 3 নাম্বার বিটটার সাথে মনে হয় আপনারটার সাথে ম্যাচ করে নেয়। প্রথম দুইটা শূন্য, আপনার এখানে শূন্য আসছিল, বা থার্ড বিটটাতে আপনার এখানে শূন্য আসছে, বাট এখানে আসছে 1। তার কারণ কি খেয়াল করে দেখেন, ক্যারি আসছিল 1, সেই সাথে 1 অ্যাড করছেন সেকেন্ড বিটে, 0 রেজাল্ট তৈরি হলো, রাইট? এখানে 0 তৈরি হলো, ক্যারি চলে আসছে 1, মানে 3টা বিটের 1 আপনি এখন অ্যাড করবেন। একের সাথে এক যোগ করলে কত? 1 0, রাইট? 1 0। তার সাথে আবার এই ক্যারি 1 অ্যাড করতে হবে। এই ক্যারি 1 যখন আমি অ্যাড করব তাহলে এটা কত দাঁড়ালো আসলে? 0 এর সাথে 1 অ্যাড করলে 1, আর এখানে 11 বলবো না, 1 1। সো সেই হিসেবে হচ্ছে এখানে 1 নেমে আসলো, আর ক্যারি বিট হিসেবে 1 পরের বিটের সাথে চলে আসলো। সেখানে আবার 1 যখন আসছে 1 1 0 হয়ে গেল। আবার এইখানে 1 1 আছে, ক্যারি বিট আসছে 1, আবার আগের মতো ঘটনা ঘটলো। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমার এখানে সংখ্যাটা যোগ করলে এরকম একটা সংখ্যা তৈরি হবে। ঠিক আছে, তো যখন তিনটাই 1 1 1 1, এটা আসলে যোগ করলে কত হবে? 1 এর সাথে 1 অ্যাড করলে হচ্ছে 1 0। এটা মাথার মধ্যে রেখে দিতে হবে অথবা আলাদা জায়গায় করতে হবে। তাহলে এই যে এরকম ভাবে 1 এর সাথে যখন আপনি 1 অ্যাড করতেছেন তখন 1 0 হলো, তার সাথে থার্ড 1টা অ্যাড করতেছেন, দ্যাট মিন্স এটা রেজাল্ট হবে 1 1। বুঝতে পেরেছি? জি। সো এখন আপনাকে যত সংখ্যায় 10 সংখ্যা 20 সংখ্যা বা 10 বিটের বা 20 বিট যত বিটে দেওয়া হোক না কেন, মূল সূত্র এই একটাই। ঠিক আছে, সো এই জন্য আমরা হচ্ছে মোটামুটি এডিশনের কাজটাকে এখানে ইয়ে করতেছি, বা আমরা এডিশন করতে পারবো বলে আমি বিশ্বাস করতেছি। এরপরেও আমাদের বিভিন্ন জায়গায় হচ্ছে এডিশন আসবে, সো আমরা এই জন্য এখন মুভ করতেছি হচ্ছে সাবট্রাকশনের কাজটা। আমরা সাবট্রাকশনের কাজটা কিভাবে করতে পারি বা বিয়োগের কাজটা কিভাবে করতে পারি। সো বিয়োগের কাজটা আমরা করতে পারি হচ্ছে নর্মাল যেভাবে বিয়োগ করতাম সেই একই নিয়মে। সেই একই নিয়ম কিভাবে? ওই যে ফর এক্সাম্পল আমি হচ্ছে 20 থেকে 9 কে বিয়োগ করব, বা 7 কে বা 8 কে। সো এই 20 থেকে 9 কে যেহেতু আমি বিয়োগ করতে পারি না, আমরা কি করি? 10 ধার করে নিয়ে আসি, তাই না? তখন এই শূন্যকে আমরা চিন্তা করি 10 এর মতো, তাই কিনা? তারপর 10 থেকে 9 বিয়োগ করলে এখানে 1 হয়। আবার এই যে এখানে 10 ধার করে নিয়ে আসছি, সেটা দশকের ঘরে আবার সেই 1 কে বিয়োগ করে দেওয়ার জন্য সেখানে প্রপাগেট করি। এখানেও কিন্তু একই রকম ভাবে ক্যারি প্রপাগেট করতেছি আমরা, বা যেটাকে আমরা অ্যাকচুয়ালি ক্যারি বলি না, বড়। ঠিক আছে, যে বড়টা আমরা নিয়ে আসলাম, সেই বড়টাকে আবার হচ্ছে বিয়োগের জন্য আবার পরবর্তী বিটের সাথে অ্যাড করে দিচ্ছি। যেমন 2 থেকে তখন 1 বিয়োগ করলে আমরা লিখি যে 1 বা 11। ঠিক আছে, এটা কিন্তু বড় হিসেবে আসছে। ঠিক আছে, সো সিমিলার মেকানিজম হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করি। যে বিয়োগের ক্ষেত্রে আমরা একটাকে বলতেছি হচ্ছে মাইনুয়েন্ড, একটা হচ্ছে সাবট্রাহ্যান্ড, আর রেজাল্টটা যেটা হয় সেটা হচ্ছে ডিফারেন্স। আর এখানে যেহেতু হচ্ছে আমাদের সংখ্যা তো না, বিট, দুইটা মাত্র বিট, 0 আর 1। সো এখানে যখন আমরা বড় করতেছি, আসলে বড় করি হচ্ছে কত? 2। ঠিক আছে,
সো এই জন্য এটা আমাদের এখানে একটা নোট হিসেবে দেওয়া হয়েছে। সো when a borrow is needed, note that the borrow gives us 2 in the current bit position, মানে ওই যে 10 এর মতো এই জিনিসটা আসলে মিন করে হচ্ছে 2। সো একটা বিয়োগ করলে সেই জিনিসটা বুঝতে পারবো। সো এই 2 থেকে হচ্ছে তখন আমরা বিয়োগটা করার চেষ্টা করি। সো বিয়োগের ক্ষেত্রে আমাদের নরমালি কিভাবে কাজটা হয়, যেমন এখানে দুইটা নাম্বার দেয়া হয়েছে 10101, এখান থেকে 0111 আমরা বিয়োগ করব। ঠিক আছে, সো 1 থেকে যখন আমরা 0 বিয়োগ করতেছি, নরমাল অপারেশন, 1 থেকে 0 বিয়োগ করলে 1 থাকছে। 0 থেকে যদি আমি 1 বিয়োগ করতে চাই তাহলে আমার কি ঘটনাটা ঘটে? 0 থেকে তো 1 বিয়োগ করা সম্ভব না, রাইট? সো তখন হচ্ছে আমরা যে কাজটা করি, বড় করি। ঠিক আছে, বড় করি কত? 2। 2 বলতে আসলে কি বোঝায়? কেননা 10, ঠিক আছে, একটা 1 ধার করে নিয়ে আসতেছি, বাট এখানে তো আমি 1 লিখতে পারছি না এটার পাশে, রাইট? সো জি সেই জন্য হচ্ছে এটাকে আমরা চিন্তা করতেছি 10 হিসেবে, বাট বিয়োগ করতেছি 2 থেকে। ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, সো 10 মিনস অ্যাকচুয়ালি বাইনারিতে 10 মানে হচ্ছে 2। সো এই জন্য বলা হচ্ছে আমরা আসলে 2 ধার করতেছি। ঠিক আছে, সো 2 থেকে যখন 1 বিয়োগ করতেছি তখন থাকতেছে হচ্ছে আমাদের 1, যার জন্য 0 থেকে যদি 1 বিয়োগ করি, সাম হিসেবে আসবে হচ্ছে 1, আর 1 ক্যারি বিট হিসেবে চলে যাবে। ঠিক আছে, যেটাকে আমরা এখানে বলছি হচ্ছে বড়। বিয়োগের ক্ষেত্রে সেটাই হচ্ছে বড়, বাট সেটা প্রোপাগেট করতেছে পরের বিটের সাথে। ঠিক আছে, সেটা আমাদের প্রোপাগেট করবে হচ্ছে পরের বিটের সাথে। সো পরের বিটের সাথে নিচের বিটে হচ্ছে আমি সেটাকে অ্যাড করে দেব। তাহলে কি ঘটনাটা ঘটতেছে? পরের বিটের সাথে যখন আমি 1 বড় করতেছি, আসলে সেটা কার সাথে গিয়ে অ্যাড হবে? এই নিচের 1 এর সাথে, তাই না? উপরের অংশের সাথে কিন্তু না, নিচের অংশের সাথে 1 তখন প্রোপাগেট হবে বা নিচের অংশের সাথে যোগ হবে। নিচে যদি যোগ হয়, দেখেন নরমালি খেয়াল করে দেখেন 1 থেকে 1 বিয়োগ করলে আসার কথা কত? 0, তাই না? জি স্যার 0 বাট এখানে আমরা এই নিচের 1 এর সাথে অ্যাকচুয়ালি এই যে বড় বিটটা কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। 1 + 1 অ্যাকচুয়ালি 10 হয়ে যাবে, রাইট? সো 10 যখন হয়ে যাচ্ছে তখন সেখানে এই বিট পজিশনটা তো আসলে থাকতেছে হচ্ছে 0, আবার 1 প্রোপাগেট করতেছে হচ্ছে পরের বিটের সাথে। ঠিক আছে, যার জন্য এখানে 1 থেকে তখন 0 বিয়োগ হচ্ছে, রেজাল্ট হচ্ছে 1। আর 1টা যেটা প্রোপাগেট করলো সেটা চলে এসে আবার এখানে 1 এর সাথে অ্যাড হলো, দ্যাট মিন্স আবার সেটা হয়ে গেল 10। 10 মিন্স 0 থেকে আমি 0 কে বিয়োগ করতেছি, যার জন্য রেজাল্ট হচ্ছে 0। আর যে 1টা এখানে আসছে আবার সেটা প্রোপাগেট করলো পরের বিটে, মানে এখানে তখন আবার 1 হয়ে গেল, যার জন্য 1 থেকে 1 যখন আমি বিয়োগ করতেছি রেজাল্ট আসতেছে হচ্ছে 0। আমি কি এই বিয়োগটা সবাইকে, মানে যদিও হচ্ছে অনলাইনে, আমি কি বুঝাতে পেরেছি বা কারো কোনো এখানে বুঝতে সমস্যা আছে কি? অনেকগুলা বিট পজিশনে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বড়টা প্রোপাগেট করছে, বাট আমরা বড় করছিলাম একবার, এই বিট পজিশনটা আমরা বড় করছিলাম, কিন্তু বারবার পরবর্তীতে গিয়ে সেটা হচ্ছে বড়টা প্রোপাগেট হয়েছে। সো সেই হিসেবে 00111 এরকম একটা সংখ্যা হচ্ছে আমাদের অ্যান্সার আসছে। সো কারো যদি কোনো প্রবলেম যদি না থাকে এখানে বুঝতে, তাহলে হচ্ছে পরের স্লাইডে মুভ করতে পারি। সো খেয়াল করে দেখেন, যদি আমাদের যদি ডেসিমেলে যদি দেয়া থাকে, ফর এক্সাম্পল 16 থেকে আমাকে 3 বিয়োগ করতে বলতেছে। সো 16 কিভাবে তৈরি হয় বা 16 বাইনারি কত? 16 বাইনারিটা আমরা হয়তো একটু সময় দিলে সবাই করতে পারবো, ডেসিমেল থেকে বাইনারি কনভার্সন, বাট আমি এখন সেটাতে যাচ্ছি না। 16 বাইনারি হচ্ছে এই জিনিসটা 1, তারপর হচ্ছে 4টা 0, আর সেখান থেকে আমি বিয়োগ করার চেষ্টা করতেছি 3। 3-এরও বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 1 1। সো সেটাকে যদি আমি বিয়োগ করতে চাই, খেয়াল করে দেখেন একদম প্রথম বিট পজিশনে হচ্ছে বড় করা লাগতেছে আমাদের, যেহেতু 0 থেকে 1 বিয়োগ করা যাচ্ছে না। সো বড় করলাম, 2 থেকে 1 বিয়োগ গেলে রেজাল্ট হচ্ছে 1, আর 1 যেটা বড় করলাম সেটা পরের বিটে চলে আসলো, দ্যাট মিন্স এই বিটটা তখন হয়ে গেল 10, বা আলটিমেটলি এই 1টা এখানে শিফট হয়ে যাচ্ছে,
এখানে চলে আসতেছে হচ্ছে 0, সো 0 থেকে 0 রেজাল্ট হচ্ছে 0। আর এই যে বড়টা এই বিটে চলে আসছে, দ্যাট মিনস এটা হয়ে গেল 1। আবার 0 থেকে 1 বিয়োগ করা লাগতেছে, দ্যাট মিনস আমাকে আবার বড় করা লাগতেছে, সো এই বিটে তখন চলে আসলো হচ্ছে 1। আর এটা কত হলো, 2 হয়ে গেল, কারণ আমি যখন বড় করলাম এক বিট, দ্যাট মিনস এটা 1 0 বা 2 হয়ে গেল। 2 থেকে 1 বিয়োগ করে রেজাল্ট আসলো হচ্ছে 1। যেটা বড় করলাম সেটা এখানে লিখে দিলাম, বা পরের বিটে সেটা অ্যাড করে দিলাম। আর এরপর আবার বিয়োগ করতে যখন আসছে আবার 0, সো দ্যাট মিনস আমাকে আবার বড় করা লাগতেছে। সো 2 থেকে 1 বিয়োগ করলে আমার আবার 1 হচ্ছে, আর বড় যেটা বড় করলাম সেই বিটটা পরের বিটের সাথে হচ্ছে অ্যাড করে দিলাম, সেটা হয়ে গেল 1। সো এই ক্ষেত্রে 1 থেকে 1 যদি আমি বিয়োগ করি, রেজাল্টটা হচ্ছে 0। এখন আপনি খেয়াল করে দেখেন, 16 থেকে আমরা নরমালি যদি বিয়োগ করি 3, আমি জানি রেজাল্টটা হবে 13। এখন এইখানে বাইনারিতে আমরা যে সাবট্রাকশনটা করলাম, এটার রেজাল্টটা কি 13? এটা আমাদের এখন একটু ভেরিফাই করা উচিত। যেমন বাইনারি থেকে ডেসিমেলে আমরা গতদিন একটা শর্টকাট মেথড দেখাইছিলাম, যে এটা হচ্ছে 1, এরপরটা হচ্ছে 2, এরপরটা হচ্ছে 4, তারপরটা হচ্ছে 8, তারপরটা হচ্ছে 16, বিট পজিশন অনুযায়ী ভ্যালু। এখন আপনার যে যে বিটগুলো শূন্য সেগুলোকে বাদ দিয়ে দিতে পারেন। 1 2 4 8, 16 পজিশনটাকে আপনি বাদ দিয়ে দিতে পারেন, আর বাকিগুলোকে হচ্ছে যোগ করে ফেলেন। 8 যোগ 4 যোগ 1 12, আর 1 13, যেটা হচ্ছে আমাদের এখানকার রেজাল্ট। ঠিক আছে, সো দুইটা জিনিসই কিন্তু ইকুইভ্যালেন্ট, জাস্ট সেটা দেখানোর জন্য হচ্ছে বাইনারি থেকে ডেসিমাল কনভার্সনটা করলাম। সো অনেকগুলো এক্সাম্পল দেয়া আছে, যেমন এটা আপনাদের জন্য দেয়া হয়েছে, জাস্ট আমি এই মুহূর্তে স্কিপ করে যাচ্ছি, চলে আসি মাল্টিপ্লিকেশনে। সো মাল্টিপ্লিকেশন কি? মাল্টিপ্লিকেশন এক ধরনের যোগ। বলা হচ্ছে বাইনারিতে দুইটা n বিটের ভ্যালুকে যদি আমরা মাল্টিপ্লাই করতে চাই, ডেসিমেল আমরা যেভাবে করি, ঠিক আছে, ডেসিমেল আমরা কি করি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজিট দিয়ে হচ্ছে আগে উপরে যে এটা আছে, ফার্স্ট যে অপারেন্টটা আছে সেটাকে মাল্টিপ্লাই করি, তারপরে আমরা মূলত যোগের কাজটা করি। সো বাইনারির ক্ষেত্রে ঠিক সেম ব্যাপার, এখানে আমরা সেকেন্ড যে অপারেন্ট আছে তার ইন্ডিভিজুয়াল বিটগুলো দিয়ে ফার্স্ট অপারেন্টটাকে মাল্টিপ্লাই করার চেষ্টা করি, এবং প্রত্যেকবারই কিন্তু একটা একটা করে বিট পজিশন শিফট হয়। একদম হুবহু আমরা নর্মাল আমাদের ডেসিমাল নাম্বার সিস্টেমে যেভাবে কাজটা করে থাকি, কারণ ঠিক সেম ব্যাপার। যেমন ফার্স্ট মাল্টিপ্লিকেশনটা কত দ্বারা হবে, এই 1টা দ্বারা। সো দ্যাট মিনস এটা আসলে দুইটা ভ্যালু আসবে, একটা হচ্ছে যে ভ্যালুটা আছে উপরের অপারেন্ডের মধ্যে সেম ভ্যালুটা বসবে, অথবা 0 বসবে। ঠিক আছে, কারণ 0 দ্বারা যদি মাল্টিপ্লাই যদি করি তাহলে মানে হচ্ছে আসলে সবই 0 হয়ে যাচ্ছে, আদারওয়াইজ এই ভ্যালুটাই বসতেছে, এই অপারেন্টটাই বারবার এখানে বসতেছে। খেয়াল করে দেখেন, শুধুমাত্র তাদের বিট পজিশন শিফট হচ্ছে ফ্রম রাইট টু লেফট। তারপর হচ্ছে আপনি অ্যাডিশন করবেন। এডিশন যখন করতে আসতেছি, এইখানে এই বরাবর কিন্তু আমরা অ্যাকচুয়ালি কোনো বিট নেই, সো 0 সরাসরি চলে আসলো। এখানে হচ্ছে ক্রমাগতভাবে 4টা বিটের যোগ একসাথে আমাকে মাথায় নিয়ে করতে হবে, 4টা বিটের যোগ। সো প্রথম বিটটা একটা সিঙ্গেল বিট সরাসরি চলে আসলো, দ্বিতীয় বিটটা 2টা বিটের যোগ, তৃতীয় বিটটা 3 বিটের যোগ, ফোর্থ বিটটা এখানে 4 বিটের যোগ। তার মধ্যে আবার দেখেন আগের বিট থেকে একটা ক্যারি আসছে, তার মানে এটা একটু কমপ্লেক্স, বা এটা যদি বুঝতে পারি তাহলে এডিশনটা আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে বলে আমার বিশ্বাস। এখানে কি ঘটনা ঘটছে, 1 + 1, দ্যাট মিনস আমার রেজাল্ট হয়ে গেল 1 0। 1 + 1 অ্যাড করলে 1 0, তার সাথে আমি নিচের জিরো গুলোকে যদি অ্যাড, এই জিরোটা যদি অ্যাড করি, দ্যাট মিনস 1 0 থাকতেছে। সো সেই হিসেবে আমার এখানে 0 চলে আসলো সাম হিসেবে, আবার একটা ক্যারি কিন্তু রয়ে গেল। ক্যারির হিসেবটাতে একটু পরে আসতেছে, আগে এইখানে কি অবস্থা আছে আগে সেই সামটা করি। 1 এর সাথে 1 যদি অ্যাড করি 1 0 তৈরি হলো,
তার সাথে 0 অ্যাড করলে আসলে সেম থাকতেছে, 0 অ্যাড করলে সেম থাকতেছে। তার সাথে আমি এই যে ক্যারিটা, সেই ক্যারিটাকে এখন অ্যাড করব। দ্যাট মিন্স আমার রেজাল্ট হচ্ছে 1 1। সো রেজাল্ট 1 1, বাট আমি লিখবো হচ্ছে শুধু সাম বিটটা। দ্যাট মিন্স এই 1টাকে আমি লিখবো। সো সেই হিসাবে এই 1টা চলে আসলো আমার এখানে সাম বিট হিসেবে বসে গেল। আবার এক ক্যারি হিসেবে প্রপাগেট করবে। ফর এক্সাম্পল আমি চাইলে এটাকে এখানে লিখে ফেলতে পারি। ওকে, সো নরমালি 0 এর সাথে 1 অ্যাড করলে 1, তার সাথে যদি আবার 1 অ্যাড করি দ্যাট মিন্স আবার 1 0, আর তার সাথে এই যে ক্যারি বিটটা আসছে সেটা যদি আবার অ্যাড করি দ্যাট মিন্স আমার রেজাল্টটা হবে 1 1 ওয়ান্স अगेन। সো সেই হিসেবে আমার সাম বিট আসছে হচ্ছে 1, ক্যারি বিট 1 যেটা সেটা আমি পরের বিটে অ্যাড করে ফেলতে পারি। সো 1 আর 1 অ্যাড করলে 1 0 0 বসে গেল। আবার এক বিট ক্যারি চলে আসলো, 1 আর 1 অ্যাড করলে 0 চলে আসলো। সাম বিট হিসেবে 1 ক্যারি হিসেবে পরের বিটের সাথে অ্যাড হওয়ার জন্য চলে আসলো। পরে আমাদের আর কোনো বিট নেই, সেই 1টাই নেমে গেল। সো আই গেস মাল্টিপ্লিকেশন যদি আমি বুঝতে পারি, এট দ্য সেম টাইম মাল্টিপ্লিকেশন এন্ড এডিশন দুইটা জিনিসই বুঝতে পারবো। সো সবাই একটু খেয়াল করে দেখেন এই জায়গাটার মধ্যে কোথাও কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন আছে কিনা, স্যার এই জায়গাটা বুঝতে পারি না, এই জায়গাটা কেন এরকম হলো বা এটা কিভাবে হলো। যদি মাল্টিপ্লিকেশন বোঝা যায় তাহলে আমি ধরে নেব মাল্টিপ্লিকেশন তো বুঝতে পারছি, সাথে এডিশনও আর কোনো প্রবলেম নাই, কারণ এখানে প্রায় 4 বিটের এডিশন একসাথে হয়েছে। আর একবার যদি একটু প্রথম থেকে কন্টিনিউ করতেন এইটার। আচ্ছা, আমি একটু চেষ্টা করতেছি এগুলো সরাই দিয়ে। সো নরমালি মাল্টিপ্লিকেশন কিভাবে করি আমরা, বিট ওয়াইজ বা ডিজিট ওয়াইজ, তাই না? প্রথমে 1 দ্বারা মাল্টিপ্লাই করার চেষ্টা করতেছি আমি। সো 1 দ্বারা যদি মাল্টিপ্লাই করি, এখানে যা আছে হুবহু এই ডিজিট গুলো সেম বিট হিসেবে বসে যাবে। তারপর আমরা কি জানি, প্রতি ডিজিটের মাল্টিপ্লিকেশনের জন্য আমরা এক বিট করে শিফট করি, তাই না? ওই ছোটবেলায় কি করতাম, একটা ক্রস দিয়ে দিতাম। জি, এখানে আর ক্রস দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট আমরা একটা বিট খালি রেখে পরের ইয়েটাকে লেখার চেষ্টা করতেছি। আবার 1 দ্বারাই কিন্তু মাল্টিপ্লাই করছি, সো দ্যাট মিন্স আবারও এই সেম জিনিসটাই, উপরের জিনিসটাই চলে আসলো, বাট একটা ডিজিট শিফট হয়ে চলে আসলো। ঠিক একই রকম ভাবে থার্ড বিটটা নিয়ে যখন কাজ করতেছি, আমার এখানে 2 বিট শিফট হয়ে গেল। ইমিডিয়েট উপরেরটা সাপেক্ষে 1 বিট, বাট একদম প্রথমটা সাপেক্ষে 2 বিট শিফট হয়ে গেল। বাট যেহেতু 0 দ্বারা মাল্টিপ্লিকেশন করতেছে, আসলে 4 বিটই শূন্য হয়ে গেল, কারণ 0 দিয়ে যাই কিছুই করি না কেন সবই হচ্ছে 0 হয়ে যাচ্ছে। তারপরে আবার 1 বিট শিফট করে 4th বিটটা নিয়ে কাজ করার জন্য চলে আসলাম। সো এখানে আমার 3টে বিট শিফট হয়ে গেল ইনিশিয়াল পজিশন থেকে, আবার সেম বিট ভ্যালুগুলোই এখানে চলে আসলো। সো এখন আমাদের কাজ হচ্ছে এই যে বিট ভ্যালুগুলো আসছে তাদেরকে সাম আপ করা। মাল্টিপ্লিকেশন আমরা যেটা বললাম যে ওয়ান কাইন্ড অফ এডিশন। সো এখন এই পজিশনে নিচে আসলে আর কোনো ভ্যালুই নেই। সো বেসিক্যালি ভ্যালু নাই মানে হচ্ছে আসলে কোনো কিছু নাই। ঠিক আছে, সো আপনি চাইলে হচ্ছে এখানে 0 বসাতে পারেন, যদিও এখানে 0 বসানোটা ঠিক না, বাট শুধুমাত্র মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যেহেতু আসলে বিট পজিশন আমাদের শিফটেড, তো সেই হিসেবে আমি এখানে চিন্তা করতে পারি এখানে 0 আছে। বাট 0 চিন্তা করেন বা না করেন, এখানে যেহেতু আর কোনো কিছু নাই, এই বরাবর আমি আসলে 0টাকে নিয়ে চলে আসতে পারি, যেহেতু এডিশন করতেছি। 0 এর সাথে অ্যাড করার মতো আর কোনো কিছু নাই, 0 চলে আসলো। 1 এর সাথে 0 অ্যাড করতেছি, আমাদের বেসিক রুল অনুযায়ী 1 এর সাথে যদি 0 অ্যাড করি আমাদের রেজাল্ট হচ্ছে 1। থার্ড ইয়েতে চলে আসলাম, থার্ড কলামে 1 1 0, এটাকে আমরা হচ্ছে এডিশন করব। সো নরমালি 0 এর সাথে যদি 1 কে অ্যাড করি রেজাল্ট হচ্ছে 1, তাহলে এই 2 বিটের এডিশন হয়ে গেল। যেটা তৈরি হলো সেটার সাথে আমি এখন উপরেরটার সাথে এডিশন করব। দ্যাট মিন্স 1 এর সাথে আবার 1 এর এডিশন, দ্যাট মিন্স আমাদের রেজাল্ট তৈরি হলো 1 0। সো 1 0 যদি তৈরি হয়, আমরা জানি সাম বিট হিসেবে হচ্ছে আমরা 0 কে হচ্ছে লিখবো আর প্রপাগেট করব হচ্ছে ক্যারিটাকে পরের বিটের সাথে। সো সেই হিসেবে ক্যারিটা এই যে 4টা সংখ্যার যোগ এইখানে চলে আসবে। ঠিক আছে, সো আমরা আগে এই যে 4 বিট আছে এই 4 বিটের আগে যোগটা কমপ্লিট করি, তারপর হচ্ছে ক্যারি বিটটাকে যোগ করব। সো এইখানে 0 এর সাথে 0 যোগ করলে আসলে 0, তাহলে এই শূন্যগুলোর সাথে যদি 1 কে অ্যাড করি আমাদের রেজাল্ট এই মুহূর্তে হচ্ছে 1। এই 1 এর সাথে
উপরের 1টাকে যদি অ্যাড করি আমাদের রেজাল্ট হবে 1 এর সাথে 1 অ্যাড করলে যেটা হয় 10। ওকে, এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের নরমালি এখানে যে 4টা বিট দেয়া আছে সেটা রেজাল্ট তৈরি করলো 10। বাট আমরা এখানে একটা বিট ক্যারি হিসেবে আসছে আগের এডিশন থেকে। সেই 10 এর সাথে যদি এই 1 কে যদি অ্যাড করি আমাদের রেজাল্ট হচ্ছে 1 1। ওকে, সো সেই 1 1 থেকে আমরা ওয়ান্স এগেইন, কেননা সিঙ্গেল বিটের আমরা কাজ করছি, সো সাম হিসেবে আবারও 1 আমরা বসাবো, আর 1 বিট যেটা ক্যারি হিসেবে পরের বিটের সাথে আবার নিয়ে চলে আসবো। সো সেটা চলে আসবে হচ্ছে ফর এক্সাম্পল এইটার পজিশন ওয়াইজ এইখানে, বাট আমরা আগে এখানকার এডিশনটা করে নিই। 1 এর সাথে 1 এডিশন, যেহেতু 0 আসলে কোনো ইয়ে হচ্ছে না, সো ওয়ান্স এগেইন সেটা হয়ে গেল 1 0। আর উপরে যেটা ক্যারি হিসেবে আসছে সেটার সাথে যদি আবার যদি এডিশন করি সেটা হয়ে গেল 1 1। ওকে, সো ওয়ান্স এগেইন আমাদের হচ্ছে এখানে সাম বিট হিসেবে 0 বসলো, ক্যারি বিট হিসেবে আবার 1, পরের বিটের সাথে প্রপাগেট করলে দ্যাট মিন্স এরকম একটা পজিশনে আবার 1 প্রপাগেট করে চলে আসলো। তাহলে এখানে 0 1 এর সাথে এডিশন করলে আসলে 1ই হচ্ছে, আর যেটা ক্যারি বিট হিসেবে আসছে সেটা হচ্ছে 1 আর 1 এডিশন করলে হচ্ছে 1 0। দ্যাট মিন্স সেই হিসেবে হচ্ছে 0 আমার বসলো, আর 1 হচ্ছে ক্যারি বিট হিসেবে পরের বিটের মধ্যে অ্যাড হয়ে গেল। সো দ্যাট মিন্স এইখানে তো 1 আছেই, আর আরেকটা হচ্ছে ক্যারি বিট, সো 1 আর 1 সেটা হচ্ছে 1 0। যেহেতু এখানে আর অন্য কোনো বিট নেই আমি সেটা সরাসরি 1 0 লিখে ফেললাম। সো এইটা হচ্ছে আমার এডিশন, মূলত আমি দেখানোর চেষ্টা করেছি, বাট এট দ্য সেম টাইম আমাদের মাল্টিপ্লিকেশনের কাজটা আমরা শিখে ফেললাম। এখন কি বোঝা গিয়েছে বা আর কোনো কনফিউশন কি আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডটাতে মুভ করতে পারি। সো মোটামুটি নরমালি বা কনভেনশনাল আমরা যে নাম্বারগুলো পাই বাইনারিতে, ঠিক আছে, আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো নিয়ে কাজ করেছি আর কি, সেগুলোকে আমরা বলি হচ্ছে আনসাইন্ড নাম্বার, বা যেখানে আমরা নেগেটিভ নাম্বার এই জিনিসটা নিয়ে আলোচনাই করিনি। ঠিক আছে, বিয়োগ করছিলাম কিন্তু সেখানে নেগেটিভ নাম্বারের কোনো ব্যাপার ছিল না। ঠিক আছে, বাট নেগেটিভ নাম্বার তো হতেই পারে, রাইট? নরমালি নেগেটিভ নাম্বার পাই ডেসিমাল নাম্বার সিস্টেমে, সো বাইনারি তো নেগেটিভ নাম্বার হতে পারে। তাহলে আমরা প্রথমে আগে একটু জানার চেষ্টা করি নেগেটিভ নাম্বারকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি, তারপরে হচ্ছে নেগেটিভ নাম্বারের যোগ বিয়োগ কিভাবে করা যায়। ঠিক আছে, সো কনভেনশনাল যে নাম্বারটা, যেগুলো হচ্ছে শুধুমাত্র নন নেগেটিভ ভ্যালু নিয়ে কাজ করে, বা নন নেগেটিভ নাম্বারের যে রিপ্রেজেন্টেশনটা সেটাকে আমরা বলি হচ্ছে আনসাইন্ড নাম্বার, মানে যেখানে কোনো সাইন নাই, এটা কি পজিটিভ না নেগেটিভ এই সাইনটা নাই, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে আনসাইন্ড নাম্বার। ওকে, যেটা মূলত হচ্ছে নন নেগেটিভ ভ্যালুগুলো নিয়ে কাজ করে। বাট সাইন নাম্বার আমরা এখন আলোচনা করতে যাচ্ছি, বা যেটার মধ্যে হচ্ছে পজিটিভ নেগেটিভ এই জিনিসটাও আমরা বিবেচনা করি, যে নেগেটিভ নাম্বার হতে পারে বা পজিটিভ নাম্বার তো হতেই পারে। সো সেক্ষেত্রে আমরা সেটাকে বলি হচ্ছে সাইন্ড নাম্বার। তার মানে হচ্ছে আমার যে বিট রিপ্রেজেন্টেশনটা আছে সেই বিট রিপ্রেজেন্টেশনটার মধ্যেই আমার এটা আমি দেখি বুঝে নিতে পারবো যেটা কি সাইন নাম্বার না আনসাইন নাম্বার, না সরি পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার। ঠিক আছে, সো ওইটাই বললাম যে till now we have only considered how unsigned numbers can be represented, ঠিক আছে, নন নেগেটিভ নাম্বার। ঠিক আছে, সো বেশ কয়েকটা কমন ওয়ে আছে যেগুলো দিয়ে হচ্ছে আমরা সাইন নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করতে পারি, মূলত 3টা মেকানিজম। সো একটা হচ্ছে সাইন্ড এন্ড ম্যাগনিটিউড, এই একটা রিপ্রেজেন্টেশন আছে। দেন একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট মেকানিজম, আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট মেকানিজম। এই 3টা মেকানিজমের মাধ্যমে হচ্ছে আমরা সাইন নাম্বার গুলোকে হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি। সো প্রথমে দেখি তাহলে সাইন এন্ড ম্যাগনিটিউড এই রিপ্রেজেন্টেশনটা কি, বা এটা দিয়ে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, সো নরমালি আমরা নেগেটিভ নাম্বার গুলোকে যেভাবে লেখার চেষ্টা করি, যেমন ডেসিমাল নাম্বার সিস্টেম আমরা যেভাবে লিখি, ঠিক আছে, যে একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে হচ্ছে বেস দিয়ে নাম্বারটা লিখলাম, তার সাথে হচ্ছে ব্র্যাকেট দিয়ে হচ্ছে মাইনাস মাইনাস সিম্বলটা আমরা অ্যাড করে দিলাম, যেটা দ্বারা বোঝা যায় যে এটা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার। ঠিক আছে,
তো এটা নর্মালি করে থাকি। সো বাইনারিতে আমরা যখন যাব এই সেম রিপ্রেজেন্টেশনটা আমরা করার চেষ্টা করি কিসের মাধ্যমে, বলা হচ্ছে 0 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি একটা পজিটিভ সিম্বল, আর 1 দ্বারা রিপ্রেজেন্ট করি একটা নেগেটিভ সিম্বল। ঠিক আছে, বাট সেটা একটা স্পেশাল পজিশনে কিন্তু, ঠিক আছে, সব 0 মানেই যে পজিটিভ বা সব 1 মানে যে নেগেটিভ, ব্যাপারটা এরকম না। সাইন এন্ড ম্যাগনিটিউড এই রিপ্রেজেন্টেশনের মধ্যে আমরা 0 দ্বারা রিপ্রেজেন্ট করি এটা একটা পজিটিভ নাম্বার, আর 1 দ্বারা রিপ্রেজেন্ট করি এটা একটা নেগেটিভ নাম্বার। সেটা হচ্ছে কোনটা, লেফট মোস্ট বিট যেটা, সেটাই। ঠিক আছে, ফর এক্সাম্পল একটা 8 বিট নাম্বার যদি হয়ে থাকে, একদম লেফট মোস্ট বিটটা হচ্ছে তার সাইন বিট। ঠিক আছে, আর বাকি বিটগুলো হচ্ছে তার ম্যাগনিটিউড, মানে সংখ্যাটা। ম্যাগনিটিউড মানে হচ্ছে সেই সংখ্যাটা। আর একদম লেফট মোস্ট বিটটা রিপ্রেজেন্ট করবে এটা কি পজিটিভ নাম্বার না নেগেটিভ নাম্বার। ঠিক আছে, সো সেই অনুযায়ী মানে এর আগের স্লাইডে যেটা দেখালাম, সো এই সাইন বিটটা যদি 0 হয় দ্যাট মিন্স এটা একটা পজিটিভ নাম্বার, আর এই সাইন বিটটা যদি 1 হয় তাহলে এটা মিন করবে এটা একটা নেগেটিভ নাম্বার। আর বাকি পরে যে 7 বিট আছে সেই 7 বিট দিয়ে সংখ্যাটা রিপ্রেজেন্টেশন হবে, মানে সংখ্যাটা কত সেটা আমরা বুঝতে পারবো যে এইটা হচ্ছে এখান থেকে ওই যে বাইনারি থেকে ডেসিমেলে যদি কনভার্ট করি তাহলে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে ওই পার্টিকুলার সংখ্যাটা। আর সেটা যদি শুরুতে যদি একটা 1 থাকে তার মানে আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার। সো সেই অনুযায়ী ফর এক্সাম্পল এই বাইনারি থেকে কনভার্সন করে যদি সংখ্যাটা যদি হয় 50 আর সামনে সাইন বিটটা যদি হয় 1, তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে -50, এরকম একটা ব্যাপার। জাস্ট এ মিনিট। ওকে, সো সেই অনুযায়ী এখন খেয়াল করে দেখেন আমরা নরমালি 8 বিট দ্বারা রিপ্রেজেন্ট করতে পারতাম 0 থেকে 255 পর্যন্ত, প্রায় মানে যেটাকে আমরা সংখ্যা হিসেবে বলি 256টা সংখ্যা রিপ্রেজেন্ট করতে পারি। আর যখন সবগুলো যখন 1 হয় তখন সেই সংখ্যাটা দাঁড়ায় হচ্ছে 255। বাট সেটাকে যখন আমরা সাইন এন্ড ম্যাগনিটিউড দ্বারা রিপ্রেজেন্ট করি, মানে নেগেটিভ নাম্বার যদি সেটা যদি হয়ে থাকে তাহলে সেখান থেকে আসলে একটা বিট বাদ হয়ে যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা 8 বিট দ্বারা সর্বোচ্চ রিপ্রেজেন্ট করতে পারি পজিটিভ দিকে, মানে পজিটিভ সংখ্যা হিসেবে 127 পর্যন্ত, যেটা হচ্ছে পজিটিভ, কেননা এই যে প্রথম বিটটা 0 দ্যাট মিন্স ইটস এ পজিটিভ নাম্বার। তো সেই হিসেবে হচ্ছে +127, যে 7টা 1 যদি হয়ে থাকে সেটা রিপ্রেজেন্ট করে হচ্ছে 127 এটা। ঠিক আছে, এটা আমরা বাসায় ট্রাই করে দেখতে পারি বাইনারি টু ডেসিমাল কনভার্সনের মাধ্যমে। একই রকম ভাবে লার্জেস্ট নেগেটিভ নাম্বার মানে সাইন বিটটা যদি 1 হয় তাহলে বাকি 7টা বিট 1, সো দ্যাট মিন্স এটা 187 থাকতেছে, বাট সেটা হচ্ছে মাইনাসের দিকে 127। তো সেই হিসেবে -127 থেকে +127 পর্যন্ত হচ্ছে আমরা সাইন এন্ড ম্যাগনিটিউড মেকানিজম বা এই রিপ্রেজেন্টেশন ব্যবহার করে 8 বিট দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করি সাইন এন্ড ম্যাগনিটিউড, এই মেকানিজমে নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করি। আর কমপ্লিমেন্ট কি, সো কমপ্লিমেন্ট মূলত হচ্ছে রিভার্স করা, কোন একটা পার্টিকুলার নাম্বার বা বিটকে রিভার্স করাটাই বলা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। সো এটা মূলত হচ্ছে একটা সংখ্যা নেগেটিভটা কত সেটা রিপ্রেজেন্ট করার জন্য মূলত হচ্ছে আমরা কমপ্লিমেন্ট ব্যবহার করে থাকি। এবং কমপ্লিমেন্ট হিসেবে হচ্ছে আমরা দুইটা কমপ্লিমেন্ট পেয়ে থাকি, একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এটা আমরা শুরুতে আলোচনা করলাম যে সাইন এন্ড ম্যাগনিটিউড একটা মেকানিজম, একটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট মেকানিজম আর একটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট মেকানিজম। সো ওয়ান্স কমপ্লিমেন্ট দ্বারাও আমরা কিন্তু কোন একটা সংখ্যার নেগেটিভ কত সেটা রিপ্রেজেন্ট করি, আবার টুস কমপ্লিমেন্ট দ্বারাও একটা সংখ্যার নেগেটিভ কত সেটা রিপ্রেজেন্ট করে থাকি। দুটো আলাদা আলাদা মেকানিজম। সো প্রথমে দেখার চেষ্টা করি ওয়ান্স কমপ্লিমেন্ট কি আসলে, ঠিক আছে, বা এই কমপ্লিমেন্টারি অ্যারিথমেটিক বলতে বা ওয়ান্স কমপ্লিমেন্ট বলতে আমরা আসলে কি বুঝি। সো এটাকে আমরা বলি হচ্ছে টগল করা বা সুইচ করা। ঠিক আছে, প্রত্যেকটা বিটকে আমরা হচ্ছে সুইচ করব কি সেন্সে, যদি 1 থাকে তাহলে সেটাকে 0 করে দেব, যদি 0 থাকে সেটাকে 1 করে দেব। ঠিক আছে, এটাকে আবার হচ্ছে ডিজিটাল লজিকের ভাষায় বলা হয় হচ্ছে টগল করা, মানে উল্টে ফেলা। ওকে, যদি 1 থাকে তাহলে 0 করে দেব, 0 থাকলে 1 করে দেব। সো এই মেকানিজমটাকে আমরা বলি হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট মেকানিজম। ফর এক্সাম্পল এখানে দেখেন উপরে একটা বাইনারি নাম্বার দেয়া আছে, তাহলে সেটা ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে
সিম্পলি হচ্ছে ইন্ডিভিজুয়াল বিটগুলোকে আমরা উল্টে দিয়েছি। 1 থাকলে 0 করে দিয়েছি, 0 থাকলে সেটা 1 করে দিয়েছি। সো 1 1 ছিল সেটা 0 0, 0 0 ছিল সেটা 1 1, 1 1 ছিল 0 0, 1 0 ছিল 0 1 হয়ে গেছে। সো এইটাই হচ্ছে তার ওয়ান্স কমপ্লিমেন্ট। আচ্ছা, সো সেই সাপেক্ষে আমরা বলতে পারি এই সংখ্যাটা হচ্ছে পার্টিকুলারলি এই নাম্বারটার নেগেটিভ রিপ্রেজেন্টেশন, আচ্ছা, ওয়ান্স কমপ্লিমেন্ট হিসেবে। আর টুস কমপ্লিমেন্ট মেকানিজমটা কি? সো টুস কমপ্লিমেন্ট হচ্ছে প্রথমে হচ্ছে কোন একটা সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব, তারপরে তার সাথে 1 অ্যাড করে দেব। কোন একটা বাইনারি সংখ্যার প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব, তারপরে তার সাথে যদি 1 অ্যাড করি তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে টুস কমপ্লিমেন্ট। সো এই টুস কমপ্লিমেন্ট দিয়েও আমরা যে কোনো একটা সংখ্যার নেগেটিভ রিপ্রেজেন্টেশনটা কত, বা একটা কোনো একটা পজিটিভ নাম্বার যদি দেওয়া থাকে তাহলে তার নেগেটিভ নাম্বারটা কত সেটা বের করে ফেলতে পারি। সো কিভাবে সে কাজটা করা হয় বা সেটা আদৌ কিভাবে সঠিক ফলাফল দিচ্ছে সেটা যদি একটু দেখার চেষ্টা করি, দুই একটা এক্সাম্পল আমরা একটু আলোচনা করি। যেমন প্রথমেই হচ্ছে দেখেন 5, ঠিক আছে। সো টুস কমপ্লিমেন্ট মেকানিজম ব্যবহার করে 5 এটার আসলে নেগেটিভ রিপ্রেজেন্টেশনটা কি বা সেটা কিভাবে করা যেতে পারে সেটা একটু দেখার চেষ্টা করি। সো 5 যদি আমরা হিসাব করি বা 5 এর বাইনারি কত সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, সো 5 এর বাইনারি হচ্ছে 101। 8 বিট রিপ্রেজেন্টেশন এখানে করা হয়েছে যেহেতু হচ্ছে যে সাইন বিটের হিসাব নিকাশ অনুযায়ী। সো একদম লেফট মোস্ট বিটটা হচ্ছে 0, আর বাকি বিটগুলো দিয়ে আমি 5 কে রিপ্রেজেন্ট করেছি, বাট আমার লাগতেছে হচ্ছে 3 বিট মাত্র। সো আরো 4টা শূন্য অ্যাড করে সেটা দিয়ে হচ্ছে 7 বিট দিয়ে 5 কে রিপ্রেজেন্ট করলাম। আর প্রথম বিটটা সাইন বিট হিসেবে, যেহেতু এটা পজিটিভ নাম্বার, সো সাইন বিটটা হচ্ছে 0। সো সেই হিসাবে 5 এর বাইনারি রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এরকম, প্রথমে 5টা শূন্য, তারপর হচ্ছে 101। তাহলে আমাদের টুস কমপ্লিমেন্ট মেকানিজম অনুযায়ী আমাদের প্রথমে কি করতে হবে, এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট মিন্স ইন্ডিভিজুয়াল বিটগুলোকে আমরা রিভার্স করে দেব। যদি 1 থাকে তাহলে 0 করে দেব, যদি 0 থাকে 1 করে দেব। যেমন এখানে প্রথমে 5টা শূন্য আছে, 5টা শূন্যকে আমি রিভার্স করে 5টা 1 করে দিলাম। তারপরে আছে হচ্ছে 101। সো বিট পজিশন অনুযায়ী 101 রিভার্স হয়ে গেল 010। সো দ্যাট মিন্স এটা হয়ে গেল এই যে 5 সংখ্যাটা তার যে বাইনারি রিপ্রেজেন্টেশন ছিল তার ওয়ান্স কমপ্লিমেন্ট। সো এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আমরা কি করব, টুস কমপ্লিমেন্ট করার জন্য তার সাথে 1 যোগ করে দেব। সো সিম্পলি 1 অ্যাড করব। তো যদি 1 অ্যাড করি তাহলে খেয়াল করে দেখেন সংখ্যাটা আসলে কত হচ্ছে। সো প্রথমে হচ্ছে 0 এর সাথে 1 অ্যাড করলাম, দ্যাট মিন্স সেটা হয়ে গেল 1। বাকি বিট আসলে আমাদের চেঞ্জ করার মতো কোনো কিছু নাই। সো দ্যাট মিন্স আমার এখন সংখ্যাটা হয়ে গেল প্রথমে 5টা 1, তারপরে 011, এরকম একটা সংখ্যা হয়ে গেল 5 এর টুস কমপ্লিমেন্ট। এখন এইটা যে আসলে 5 এর নেগেটিভ বা -5 কে রিপ্রেজেন্ট করে এটা বোঝার উপায় কি? সো এইটা বোঝার উপায় হচ্ছে এই সংখ্যাটাকে আবার টুস কমপ্লিমেন্ট করেন, যদি আপনি 5 পান তাহলেই হচ্ছে আমরা বুঝতে পারবো যে এইটা হচ্ছে একটা মানে 5 এর নেগেটিভ রিপ্রেজেন্টেশন। যেমন একই রকম ভাবে আরেকটা एग्जांपल এখানে দেয়া হয়েছে -13। সো -13 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে ফর एग्जांपल এইটা। সো এইটা যে আসলে -13 এটা কিভাবে আমরা প্রমাণ করতে পারি? সো এটা প্রমাণ করতে পারি, এটা টুস কমপ্লিমেন্ট যদি আমাকে 13 দেয়, এই সংখ্যাটাকে টুস কমপ্লিমেন্ট করলে যদি আমরা 13 যদি পাই তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে 13 এর নেগেটিভ রিপ্রেজেন্টেশন। কারণ আমরা টুস কমপ্লিমেন্ট করি হচ্ছে তাকে তার নেগেটিভ রিপ্রেজেন্টেশনটা নেয়ার জন্য, ওকে, বা কোন একটা সংখ্যাকে নেগেটিভ রিপ্রেজেন্টেশনের জন্য আমরা হচ্ছে টুস কমপ্লিমেন্ট মেকানিজমটা ব্যবহার করি। সো কোন একটা নেগেটিভ নাম্বারকে যদি টুস কমপ্লিমেন্ট করে যদি তার রিভার্সটা পাওয়া যায় তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ
এই রিপ্রেজেন্টেশনটা হচ্ছে ওই পার্টিকুলার নাম্বারটার নেগেটিভ রিপ্রেজেন্টেশন। সো ফর এক্সাম্পল -13, এটা যে 13 এর নেগেটিভ রিপ্রেজেন্টেশন, এই যে 4টা 1 0 0 1 1, এটা আমরা কিভাবে বুঝতে পারি সেটা করার জন্য আমরা সিম্পলি প্রথমে কমপ্লিমেন্ট করলাম, মানে ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, তারপরে 1 যোগ করলাম। সো 1 যোগ করার ফলে কত হলো সংখ্যাটা? 1101। 1101 এই সংখ্যাটা আসলে কত বাইনারিতে? সো খেয়াল করে দেখেন 1101 এই সংখ্যাটা ডেসিমেলে যদি আমরা হিসাব করি সেটা আসলে রিপ্রেজেন্ট করে 13 কে। আচ্ছা, তাহলে 13 কে 2's কমপ্লিমেন্ট করে আমরা যে সংখ্যাটা পেলাম সেটা অ্যাকচুয়ালি তার নেগেটিভ রিপ্রেজেন্টেশনটাকে আসলে প্রকাশ করে থাকে, আচ্ছা, বা প্রকাশ করছে। সো এটুকু আমরা এটা থেকে ভেরিফাই করতে পারি যে কোনো একটা নেগেটিভ নাম্বারকে আমরা 2's কমপ্লিমেন্ট করে তার করসপন্ডিং পজিটিভ নাম্বারটা পেয়েছি, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে তার নেগেটিভ রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? সো ঠিক যেভাবে হচ্ছে আমরা আগের স্লাইডটা বা আগে যে সংখ্যাটা ইয়ে করলাম 5 এর -5 বের করলাম তার 2's কমপ্লিমেন্ট হিসেবে, বা তার 2's কমপ্লিমেন্টকে বলতেছি আসলে 5 এর নেগেটিভ রিপ্রেজেন্টেশন। তাহলে এটাকে আমরা কিন্তু একই রকম ভাবে ভেরিফাই করতে পারি। এই যে 2's কমপ্লিমেন্ট যে নাম্বারটা পেলাম এটাকে যদি আবার যদি 2's কমপ্লিমেন্ট করি তাহলে আমরা যদি 5 পাই তাহলে তো আমরা বলতে পারি যে এই সংখ্যাটা আসলে -5 কে নির্দেশ করছে। আমি কি কথাটা বুঝতে পেরেছি? সো কোন একটা পজিটিভ নাম্বারে যদি আমি করসপন্ডিং নেগেটিভ যদি পেতে চাই তাহলে তাকে 2's কমপ্লিমেন্ট করব। কোন একটা 2's কমপ্লিমেন্ট করা নাম্বার যদি নেগেটিভ নাম্বার যদি আমরা দেখি যেটা 2's কমপ্লিমেন্টে আছে তাহলে তাকে আবার যদি 2's কমপ্লিমেন্ট করি তাহলে তার করসপন্ডিং পজিটিভ নাম্বারটা পাবো। ওকে, সো এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। এখন এই 2's কমপ্লিমেন্ট প্রসেস দিয়ে যদি আমরা যদি যোগ বিয়োগ যদি করতে চাই বা যোগ যদি করতে চাই, ঠিক আছে, সেই কাজটা কিভাবে হয়? যেমন সেখানে আসলে কি কি ধরনের সিনারিও হতে পারে। যেমন আমরা দুইটা নাম্বারে পজিটিভ হতে পারে, দুইটা পজিটিভ নাম্বারের যোগ হতে পারে, একটা নেগেটিভ নাম্বার একটা পজিটিভ নাম্বার যোগ হতে পারে। বাট একটা পজিটিভ নাম্বার একটা নেগেটিভ নাম্বার যোগের ক্ষেত্রে আমার রেজাল্টটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। সো সেই অনুযায়ী এখানে এই দুইটা সিচুয়েশন দেখানো হচ্ছে যে একটা নেগেটিভ একটা পজিটিভ নাম্বার আমি যোগ করতেছি, আমার রেজাল্টটা হচ্ছে, যে রেজাল্টটা প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে একটা নেগেটিভ নাম্বার হচ্ছে। একটা পজিটিভ নাম্বারের সাথে একটা নেগেটিভ নাম্বারের অ্যাডিশন করতেছি বাট রেজাল্টটা প্রডিউস হচ্ছে পজিটিভ। আবার দুইটা নেগেটিভ নাম্বারের আমি অ্যাডিশন করতেছি, সো সেখানে তো ডেফিনেটলি নেগেটিভ নাম্বার প্রডিউস হবে। সো এই চারটা সিনারিওর ক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে এই যোগ বিয়োগের কাজগুলো করতে পারি ইউজিং দ্য 2's কমপ্লিমেন্ট মেকানিজম, এটা হচ্ছে আমরা এখন দেখতে চাচ্ছি। সো প্রথমে চলে আসি, দুটো পজিটিভ নাম্বারকে আমরা যোগ করব। ওকে, দুটো নাম্বারই হচ্ছে পজিটিভ নাম্বার। সো বেসিক্যালি এই ক্ষেত্রে আমার 2's কমপ্লিমেন্টের প্রয়োজনই নেই, কারণ কোনো নেগেটিভ নাম্বারই নেই। ওকে, সো ইউজ রেগুলার বাইনারি অ্যাডিশন, রাইট? সো 9 এর সাথে 5 যোগ করতেছি, এর জন্য করসপন্ডিং বাইনারি গুলো আমরা বের করব, বাইনারি বের করে যোগ করে ফেলবো। বাট এইখানে কিন্তু খেয়াল রাখার বিষয় যেটা একদম ইনিশিয়াল যে বিট পজিশনটা এটা কিন্তু আসলে সংখ্যার সাথে রিলেটেড না, এটা হচ্ছে সাইন, ঠিক আছে? যেহেতু এটা 0 সুতরাং এটা হচ্ছে সাইন বিট। ওকে, সো সেই অনুযায়ী আমরা নরমাল যোগ করে ফেললাম এবং যোগ করলে দেখা যাবে যে আসলে ডেসিমেলে যে সংখ্যাটা আসার কথা সেই সংখ্যাটাই আসলে আসছে বা আসবেই। যদি না এসে থাকে অ্যাকচুয়ালি আমরা হয়তো যোগ বিয়োগের কোথাও ভুল করেছি। বাট এখন চলে আসি পরবর্তী যে সিনারিও গুলো আছে, যেমন একটা পজিটিভ নাম্বারের সাথে একটা নেগেটিভ নাম্বারকে আমরা যোগ করব, তাহলে হচ্ছে কিভাবে সেটা আমরা করতে পারি, এবং গিভেন দ্যাট সেখানে হয়তো আমাদের রেজাল্টটা পজিটিভ আসতে পারে, কেননা নেগেটিভ নাম্বার যেটা আছে সেটা হয়তো পজিটিভ নাম্বারটার চেয়ে ছোট। সো এই ক্ষেত্রে আমাদের রুলটা হচ্ছে কি, যে নেগেটিভ নাম্বারটা দেয়া আছে সেটা আমরা 2's কমপ্লিমেন্ট করে ফেলবো। ওকে, 2's কমপ্লিমেন্ট করলে নরমাল যদি এডিশন করি 2's কমপ্লিমেন্ট করেই কিন্তু আমরা হচ্ছে ওই নাম্বারটা করসপন্ডিং পজিটিভ নাম্বারটা পেয়ে যাচ্ছি। সো তখনই কিন্তু আমি তার সাথে যদি নরমাল বাইনারি এডিশন যদি করি
তাহলে আমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাব। ঠিক আছে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে আমি একটা নেগেটিভ নাম্বারকে উল্টা করে তার সাথে আমি এখন যোগ করতেছি। ঠিক আছে, বাট সেটা কিন্তু আমাকে অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে। আচ্ছা, যেমন -5 কে আমি যদি উল্টাই তাহলে কত আসবে? 5 আসবে, রাইট? তার 2's কমপ্লিমেন্ট করলে সেটা তার 5 কে রিপ্রেজেন্ট করবে, বাট সেটার সাথে যদি যোগ করে 9 কে, সেটা 4 বের হবে। রেজাল্টটা বের হবে 4, 14 না। সো সেই কাজটা কি বা কিভাবে হচ্ছে সেটা যদি একটু দেখার চেষ্টা করি। দেখেন 9 এর বাইনারি কিন্তু আমরা খুব সহজে বের করে ফেলতে পারি 1001। তাহলে বাকি বিটগুলো সাইন বিট এবং আমরা এটাকে বলি হচ্ছে প্যাডিং। ঠিক আছে, সো 3 বিট দ্বারা আমরা টোটাল 8 বিট রিপ্রেজেন্টেশন নিয়ে চলে আসলাম। একই রকম ভাবে -5 এর আমরা এখন 2's কমপ্লিমেন্ট বের করতে হবে, রাইট? সো -5 এর 2's কমপ্লিমেন্ট আমরা কিভাবে বের করতে পারি? আগে তার জন্য আমার 5 এর রিপ্রেজেন্টেশনটা লাগবে, 5 এর বাইনারি রিপ্রেজেন্টেশনটা লাগবে। তারপরে সেটাকে 1's কমপ্লিমেন্ট করব, তার সাথে 1 যোগ করব, তাহলে তার 2's কমপ্লিমেন্ট আমরা পাবো। ওকে, সো এই মেকানিজমটা দিয়ে হচ্ছে আমরা -5 এর রিপ্রেজেন্টেশনটা পেয়ে গেলাম বা 5 এর 2's কমপ্লিমেন্ট পেয়ে গেলাম, যেটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে -5 কে। সো -5 আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের এখন কাজ এই -5 কে এই 9 এর সাথে অ্যাড করে দেওয়া। ঠিক আছে, সো অ্যাড করলেই আমাদের এই ক্ষেত্রে কাজটা হয়ে যাবে। দেখেন 5টা 1 0 1 1 আমরা এখন এটাকে অ্যাডিশন করব। ওকে, সো অ্যাডিশন করলে দেখেন যে একটু আগে এতক্ষণ পর্যন্ত যে অ্যাডিশনের ঘটনা বর্ণনা করেছি, 1 1 অ্যাড করলে 0 ক্যারি হয়ে যাচ্ছে 1, পরের বিটের সাথে আবার 0, তারপরে গিয়ে আবার 1। সো এইভাবে করতে করতে লাস্টে এটা একটা 1 আর 1 এরকম একটা অপারেশন হয়ে যায়, মানে একটা বিট এক্সট্রা চলে আসে 1 0 এরকম একটা সিচুয়েশন হয়ে যায়। বাট যেহেতু এটা আমার 8 বিটের রিপ্রেজেন্টেশন, সো আমরা হচ্ছে এই এক্সট্রা যে বিটটা লেফট মোস্ট সাইড থেকে এই এক্সট্রা বিটটাকে আমরা ডিসকার্ড করে দেই বা বাদ দিয়ে দিই। ঠিক আছে, বাদ দিয়ে আমরা হিসাব করি বাকি যে 8টা বিট আছে সেই 8টা বিট দিয়ে আমার সংখ্যাটা কত হলো সেটাই আমার অ্যাকচুয়াল রেজাল্ট। যেমন এখানে খেয়াল করে দেখেন ওই এক্সট্রা বিটটাকে বা অতিরিক্ত যে বিটটা প্রডিউস হলো সেটাকে আমরা যদি বাদ দিয়ে দিই, আমার এখানে কিন্তু 8টা বিটই আছে। এবং যদি সংখ্যা যদি হিসাব করার চেষ্টা করি সেটা আসলে কত? 1 2 4 নম্বর পজিশনে 1, মানে 1 2 4 নম্বর পজিশনে বলতে হচ্ছে আমি তার ডেসিমাল ভ্যালু সাপেক্ষে বলছি। সো সেটা রিপ্রেজেন্ট করতেছে 4 কে, এবং লেফট মোস্ট বিটটা এই মুহূর্তে হচ্ছে 0, যেটা মিন করে একটা পজিটিভ নাম্বার এটা। সো 9 এর সাথে আমি যদি -5 কে যোগ করি আমার রেজাল্টটা প্রডিউস হবে আসলে পজিটিভ 4, যেটা হচ্ছে আমি এইখান থেকে পাচ্ছি। আচ্ছা, সো এইভাবে হচ্ছে আমি 2's কমপ্লিমেন্ট মেকানিজম ব্যবহার করে একটা নেগেটিভ নাম্বারের সাথে একটা পজিটিভ নাম্বারের এডিশনের কাজটা করতে পারি। সিমিলার মেকানিজম যদি আমার একটা পজিটিভ নাম্বারের সাথে আমার একটা নেগেটিভ নাম্বার যদি হয়ে থাকে কিন্তু রেজাল্টটা প্রডিউস হচ্ছে আমার নেগেটিভ, সেটাও আমরা কিন্তু করতে পারি খুব ইজিলি একই ফর্মুলা ব্যবহার করে। ফর্মুলাটা কি? যে নেগেটিভ নাম্বারটা আছে তার 2's কমপ্লিমেন্ট করব, তার 2's কমপ্লিমেন্ট করে পজিটিভ নাম্বারটাকে আমরা এখানে অ্যাড করে দেব। সো সেক্ষেত্রে আমাদের যে রেজাল্টটা প্রডিউস হবে সেটাই অ্যাকচুয়ালি যদি নেগেটিভ নাম্বার যদি হয়ে থাকে ওই পার্টিকুলার নাম্বারটার 2's কমপ্লিমেন্ট নাম্বার হিসেবেই আমরা রেজাল্টটা পাবো। সো কি বলার চেষ্টা করছি প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে -9 এর সাথে 5 কে অ্যাড করা, যেহেতু 9 মাইনাস হিসেবে আছে তো আমরা -9 কে রিপ্রেজেন্ট করতে হবে। সেটার জন্য আমরা কি করতে পারি? 9 এর 2's কমপ্লিমেন্ট বের করতে পারি। সো প্রথম কাজ 9 এর 2's কমপ্লিমেন্ট বের করা বা -9 যেটা সেটা তৈরি করা। সো প্রথমে 9, তারপর তার 1's কমপ্লিমেন্ট করলাম, 1 যোগ করে তার 2's কমপ্লিমেন্টটা বের করে ফেললাম। ওকে, সো এই 2's কমপ্লিমেন্টের সাথে আমার এখন কাজ 5 কে যোগ করা বা 5 এর যে বাইনারি আছে সেটাকে আমার অ্যাড করতে হবে। ওকে, খেয়াল করে দেখেন 5 এর বাইনারি নরমালি হচ্ছে 101, বাকি বিটগুলো সাইন বিট এবং প্যাডিং অ্যাড করে আমরা সেটাকে 8 বিট করে নিলাম। ওকে, এরপরে আমরা জাস্ট যোগ করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব।
সো ওয়ান্স এগেইন এডিশন করে ফেললাম, খেয়াল করে দেখেন 1 এর সাথে 1 অ্যাড করলে 0, এখানে 1 চলে আসছে, 1 এর সাথে 1 অ্যাড করলে 0, ক্রমাগতভাবে এখানে 1 1 1 এভাবে প্রপাগেট করেছে। ঠিক আছে, আমি এটা মানে ডিটেইল ইয়েতে যাচ্ছি না, কারণ এখানে এসে সেটা বাদ হয়ে যাচ্ছে, বাকিগুলো সব 1 নেমে গেছে, যেটা এখানে সবই হচ্ছে 0। ওকে, বাট এই নাম্বারটা যে -4 কে রিপ্রেজেন্ট করতেছে, এটা বোঝার আমাদের উপায় কি? আমরা যেটা বললাম যে যোগ করে ফেললে আমাদের রেজাল্টটা তৈরি হয়ে যাবে, বা এই যে -9 থেকে 5 যোগ করলে, -9 এর সাথে 5 যোগ করলে রেজাল্ট হবে -4। সেই কাজটা আমরা কিভাবে করব বললাম, যে আমরা যে নেগেটিভ সংখ্যাটা আছে সেটা টুস কমপ্লিমেন্ট করে পজিটিভ সংখ্যাটা এটার সাথে যোগ করলে আমরা বলছি যে আমাদের রেজাল্টটা তৈরি হয়ে যাবে, এবং সেই অনুযায়ী আমাদের রেজাল্টটা তৈরি হয়েও গেল। বাট সেটাই যে আমাদের অ্যাকচুয়ালি যে -4, এটা আমাদের বোঝায় উপায় কি? সো সিম্পলি হচ্ছে আমরা এই সংখ্যাটা যদি টুস কমপ্লিমেন্ট করি, তাহলে যদি আমরা 4 পাই, যদি 4 পাই তাহলে তো আমরা বলতে পারি যে আসলে এটাই হচ্ছে 4 এর টুস কমপ্লিমেন্ট বা 4 এর নেগেটিভ রিপ্রেজেন্টেশন বা -4। সো জাস্ট চেক করার জন্য এই সংখ্যাটাকে আমরা যদি টুস কমপ্লিমেন্ট করি, দেখেন 4 আসছে। ঠিক আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে তার বা 4 এর টুস কমপ্লিমেন্ট। সো এইটাই হচ্ছে আমাদের সেই টুস কমপ্লিমেন্টটা, যেটা আসলে রিপ্রেজেন্ট করতেছে -4 কে। সো যেটা আসলে 4 কে রিপ্রেজেন্ট করতেছে, আর যেহেতু এটা টুস কমপ্লিমেন্ট ফর্মে আছে, দ্যাট মিন্স এটা আসলে রিপ্রেজেন্ট করতেছে -4। লাস্টলি দুইটাই যদি নেগেটিভ নাম্বার হয়, ঠিক আছে, তো এই ক্ষেত্রে সেম মেকানিজম, নেগেটিভ নাম্বার মানে হচ্ছে আমি তার টুস কমপ্লিমেন্টটা বের করে ফেলবো। ওকে, সো দুইটা নাম্বারের আমরা টুস কমপ্লিমেন্ট করে ফেলবো। ঠিক আছে, আমি এখানে হচ্ছে আর ওই টুস কমপ্লিমেন্ট মেকানিজমটা দেখানো হয়নি, জাস্ট তার করসপন্ডিং টুস কমপ্লিমেন্ট যত সেটা এখানে নিয়ে চলে আসা হয়েছে। তারপর আমাদের কাজ হচ্ছে দুইটাকে আসলে যোগ করে দেয়া, এবং যোগ করলে দেখেন ওয়ান্স এগেইন একটা বিট এক্সট্রা প্রডিউস হচ্ছে, যেটা এখানে আমাদের 8 বিটের নাম্বার, আমরা ওই এক্সট্রা বিটটাকে ফেলে দিচ্ছি। সো এরপরে যে সংখ্যাটা থাকছে, সো এইটা যে নেগেটিভ নাম্বার, এটা এই সাইন বিটটা দেখেই বোঝা যাচ্ছে। বাট স্টিল এটা যে -14 কে রিপ্রেজেন্ট করতেছে, সেটা বোঝার জন্য আমরা কি করতে পারি, ফর দ্য ভেরিফিকেশন পারপাস এটা টুস কমপ্লিমেন্ট আমরা বের করতে পারি, এবং এটা টুস কমপ্লিমেন্ট করলে সেটা যদি 14 যদি আসে, ঠিক আছে, তাহলে তো আমরা বুঝতে পারবো যে এটা আসলে 14 এর নেগেটিভ রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, তো জাস্ট এটাকে আমরা যদি টুস কমপ্লিমেন্ট করি, দেখেন সেটা আসলে রিপ্রেজেন্ট করতেছে 1 2 4 8, দ্যাট মিন্স 8 যোগ 4 যোগ 2, 8 4 12 আর 2 14। ঠিক আছে, সো হুইচ ইজ দিস নাম্বার। আর আমরা এটা পেয়েছি এই নাম্বারটাকে টুস কমপ্লিমেন্ট করে, তার মানে এটাই হচ্ছে তার নেগেটিভ রিপ্রেজেন্টেশন, 14 নেগেটিভ রিপ্রেজেন্টেশন। এই বিষয়ে কোনো ডাউট নাই। বাট আপনাদের কোনো ডাউট আছে কিনা? কারণ আমরা মোটামুটি লেকচার শেষ, আর ইয়ে নেই। সো এই পর্যন্ত আপনাদের বুঝতে, বিশেষ করে লাস্টের এই অংশটুকু বুঝতে আপনাদের কোনো কোয়েশ্চেন, কনফিউশন, কুইরিজ আছে কিনা? আমরা মূলত নেগেটিভ নাম্বারগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, নেগেটিভ নাম্বারগুলোর সাপেক্ষে কিভাবে যোগ বিয়োগের কাজটা করতে পারি, সেটা দেখার চেষ্টা করছি।